এটা হচ্ছে আকবর রোড। দুর্গাপুরের স্কনের রথযাত্রার রথ এসে এখানে এসে থাকবে কটা দিন, মাসির বাড়িতে থাকে না সেটাই থাকবে। আর বেশ কয়েক বছর ধরে এখানে এসেই রথটা দাঁড়াচ্ছে। তো সেই উপলক্ষে এই রকম অনুষ্ঠান করা হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার এই ভিডিওতে। আমি চলে এসেছিলাম সেই রথের দিনে রথ টানবো বলে, আর ইস্কনের রথযাত্রা আমি দেখিনি, সেই জন্য এখানে এসে আমি একটু দেখছি। আর আমি আর আমার ছেলে এসেছি, তো থাকুন আমার এই ভিডিওতে আর দেখুন এখানকার ব্যবস্থা। আমাদের দুর্গাপুরে ইস্কনের রথযাত্রার কী সুন্দর ব্যবস্থা করেছে। আর প্রত্যেকটা মানে আর এই জায়গাটা করেছে রামলীলা, বিশাল বড়, সব সুন্দর করেছে। এটা আমি পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর দেখুন কত স্টল বানিয়েছে। আর আপনারা তো জানেন ইস্কন প্রত্যেকটা জিনিস বিক্রি করে, সেই জন্য এইরকম ব্যবস্থা করেছে। আর দেখুন সেই যেদিন রথ শুরু হয়নি সেদিন থেকেই এইরকম বিক্রিবাট্টা শুরু হয়ে গেছে, কত স্টল বসে গেছে। তাও অনেকে এসেছে, সবাই বসেও আছে। আর আমরাও যাচ্ছি দেখব বলে। আমি এটা প্রথম দেখছি এই বছরে, আমি প্রথম দেখছি, সেই জন্য আমার একটু বেশি উৎসাহ। সবাই কি সুন্দর তিলক পরে যে যাচ্ছে, আর সবাই তিলক পরেছে বলে আরও একটা অন্যরকম ভালো লাগা হচ্ছে। আর প্যান্ডেলটা দেখুন কি অপূর্ব করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখে এত ভালো লাগছে কি বলবো। জয় জগন্নাথ। চলুন ভেতরে যাই। আর আমি ভেতরে যাচ্ছি আর দেখে অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে। আর ঝাড়বাতিগুলো অপূর্ব, বিশাল বড় বড় ঝাড়বাতিগুলো আরও ভালো লাগছে আমার দেখতে। আর সত্যি আমি দেখে চারিদিকটা অবাক হয়েছি, কত লোকজন এর মধ্যে এসে গেছে, ভালোই ভিড়। কত ভক্তরা এসেছে, এরা আমার মতন সাধারণ লোক না, এরা সব ভক্ত। আর এসে কত সবাই করছে। আর দেখুন ঝাড়বাতিগুলো আর অপূর্ব সাজিয়েছে। আর বসার আসনে দেখেছেন, এগুলো অরিজিনালি পদ্ম গাছ রেখেছে এখানে। আর এই দেখুন ঝাড়বাতিটা কি সুন্দর না, ঝাড়বাতিটা নতুনত্ব আছে। আর এই চারিদিকটা এইভাবে সাজিয়েছে, আর কত ভক্ত সমাগম হয়েছে। আর সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, এত মানে ভালো লাগছে কি বলবো। যেমনি প্যান্ডেল সাজানো সেমনি সব দিকে মানে ভালো লাগছে। আর কত লোকজন বসেও আছে, কেউ শুয়েও। আমরা ভেতরে বেশিক্ষণ থাকিনি, কারণ অ্যানাউন্স করে দিয়েছে রথ অনেকটা এগিয়ে চলে এসেছে প্যান্ডেলের এখানে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখুন স্টলে সবাই কিনে কিনে খাচ্ছে। অনেকে, আপনারা তো জানেনই ইস্কনে অনেক কিছু বিক্রি হয়, এরা তো সব কিছু বিক্রিই করে। আর এই দেখুন দুটো ছোট ছোট ছেলে কি সুন্দর, ওরা ভক্ত হয়ে গেছে নিশ্চয়ই, কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে এসেছে। আর আমরা বেরিয়ে গেছি প্যান্ডেল থেকে। আর এবারে আমরা রথ টানতে যাব। আমরা রথ টানার উদ্দেশ্যেই কিন্তু বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর এদিকে ইস্কনের জায়গাটাও দেখে নিলাম, এখানে এসে রথটা দাঁড়াবে বলে। আর আমরা যাচ্ছি এখন রথ টানতে। আর আমরা যখন পৌঁছালাম দেখছি এই বলরামের রথটা বেরিয়ে গেল। আর এই আসছে সুভদ্রা মাতার রথ। আর এই রথটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সেই জন্য আমি খুব সুন্দর করে একটুখানি ভিডিও করে নিয়েছি। আর দেখুন কী সুন্দর সুন্দর ঝাড় দিয়ে দিয়ে ওরা যাচ্ছে রাস্তায়। এটা বেশ ভালোই লাগলো দেখে, কারণ বেশ ভালোই নতুন লাগলো। আর এই রথটা অতটা ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো মনে হচ্ছে একটু রথটা টানলে ভালো হতো, এখানেই আমি রথটা একটু টেনে নেব। আর বেশ ফাঁকা ফাঁকা, আর আর রাস্তাঘাট অতটা ভিড় নেই। আর আমার রথটা তো হয়ে গেল দেখলেন। আর এই দেখি মেয়েগুলো এত সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য একটা ছবি তুলে নিই।
এই ছিল সুভদ্রা মাতাজির রথ। দেখছেন মাতাজির রথটা কেমন, আর ঘোড়াগুলো কেমন কালারের। ওই দেখুন ছুটে আসছে জগন্নাথ দেবের রথ। সকালে আসুন মাসির বাড়িতে, ধরে নেবেন সবুজিরা, অসুবিধা হলে বলবে। চলো সেখানে একজন ধরো। এই ছিল ইস্কনের রথযাত্রা। পুরো রথযাত্রাটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে আবার দেখাচ্ছে। এই যে আবার আমরা ইস্কনে চলে এসেছি, আর রথগুলো এসে এই দেখুন এখানে এসে দাঁড়িয়েছে। আর এখন কত ভিড়, আর রথগুলো কি ভালো লাগছে না দেখতে। আবারও চলে এলাম আমরা সেই প্যান্ডেলে, আর আজকে দেখছি আরও জমজমাট, আর কত ভিড় দেখুন। আর এরা এখানে সব স্টল নিয়ে বসে গেছে, এদের এটাই হচ্ছে বিজনেস। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। বাইরে করছিস কর, আবার মন্দিরের ভেতরেও বিক্রি বাট্টা দেখুন। কতগুলো গোত্র, শান্ডিল্য গোত্র। কি নাম? চিত্র সরকার শান্ডিল্য গোত্র। হে জগন্নাথ, তোমার ভোগ অর্পণ করার জন্য এইভাবে অর্থ প্রদান করছে জগন্নাথ, তুমি কৃপা করে গ্রহণ করে আশীর্বাদ প্রদান করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখছি একটা কি সুন্দর পদ্ম ফুলের মালা, দেখুন কত বড় পদ্ম ফুলের মালাটা। এটা নিশ্চয় জগন্নাথ দেবকে পড়াবে ওরে। আর এদিকে দেখছি ভক্তরা ঝুড়ি ঝুড়ি জিনিসপত্র দিয়েছে, কত জিনিসপত্র দেখুন, সব নিশ্চয় ভক্তরাই দান করেছে এগুলো, তাও এরা চাইছে। মাথায় দেওয়াটা বিভাস সরকার শান্ডিল্য গোত্র। আর কি আছে? ওই যে মালাটা কিনলো দেখুন, মালাটা এখন পরাচ্ছে, পরায় এনে জাস্ট ঠেকিয়ে আবার ওরা যেখানে মালা বানাচ্ছে সেখানে নিয়ে চলে যাচ্ছে, আবার বিক্রি করে। তাই এই সুযোগ পেয়ে আপনারা জগন্নাথকে ভোগ অর্পণ করুন। এই দেখুন আবার মালাটা এখানে এসে গেছে, ওই মালাটা ওরা ছিঁড়ে ছিঁড়ে আবার একটা মালা করে দেবে, দেখেছেন? তুমি ওনাকে আশীর্বাদ প্রদান করো। এবং কি নাম? হে জগন্নাথ নাম। ভীষণ গরম ছিল সেদিন, আর আমাদের একটা ছবি আমরা আমাদের মুঠোফোনে বন্দি করে নিলাম। এখানে এসেছিলাম। রেখা দাস, সুদীপ দাস। কি নাম? শিবরা মন্ডল, আলমান গোত্র। তোমার ভোগে জগন্নাথের ভোগের জন্য অর্থ প্রদান করে জগন্নাথের ভোগ অর্পণ। তোমার 56 ভোগের একটা ভোগের দায়িত্ব নিচ্ছে জগন্নাথ। নেন মাতাজি লাড্ডু প্রসাদ। বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা এখানে, বেশ ভালোই লাগলো আমার এই জায়গাটা। কত ভক্তের সমাগম, সত্যি দেখার মতন এই জায়গাটা। আমার কাছে একটা অন্য অনুভূতি এনে দিয়েছে এই জায়গাটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এবার বেরিয়ে যাচ্ছি। কি নাম?
আসুন, এগিয়ে আসুন, জগন্নাথের ভোগ অর্পণ করুন। আর মাত্র কয়েকদিন জগন্নাথ এখানে এই রথগুলো দেখতে অনেকটা পুরীর রথের মতনই বানিয়েছে। আর এইদিকে যারা সে রথযাত্রার দিন রথ টানতে পারেনি তারা এসে আজ সেদিনকে এখানে এসে রথের দড়িটা একটু টেনে নিচ্ছে। এইভাবে অনেকে রথ টানছে দেখছি। আর এখানে একটা গোশালাও বানিয়েছে, সেই ডোনেটের ব্যবস্থা। আর চারিদিকটা দেখুন কত প্রীতি শুভেচ্ছা প্রদান করে অভিনন্দন। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই লাকি ড্র কুপন, সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করুন। এইখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে। আর এই দেখুন কিভাবে এনেছে জিনিসটাকে, কি সুন্দর টেনে টেনে, হয়তো কোথাও বানাচ্ছে এটা। আর এইভাবে টেনে টেনে নিয়ে আসছে। আর এখানে বিশাল অন্নছত্র চলছে আর সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। এত বড় লাইন হয়েছে কি বলবো, বিশাল লাইন দেখে তো আমরা লাইনে আর দাঁড়াইনি। আর এই দেখুন কি সুন্দর করে পরিবেশন করছে, সুন্দর এক হাতা হাতা করে দিচ্ছে। আর সবাই খুব খুশি হয়ে বেশ খিচুড়ি খাচ্ছে। বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে। আর এই জায়গাটা দেখছেন, এখানে ভগবত পাঠ চলছে। অনেকে খুব সুন্দর করে বসে বসে শুনছে ভগবত পাঠ। আর এইদিকে দেখুন এখানেই ছিল অন্নক্ষেত্রটা। লাইন দেখছেন কত লাইন, বিশাল বড় লাইন, পুরো মানে অনেক দূর থেকে লাইনটা। তারপরে আমরা এসব দেখে চলে যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।